ইন্টারনেট, গুড আফটারনুন ফ্রম সাজেক। এখন আমরা আছি হচ্ছে সাজেকে, আর এখন সাজেকে বসে হচ্ছে দম খাইতেছি। আর সামনে হচ্ছে এই ভিউটা দেখতেছি, ভিউটা দেখেন জাস্ট। যখন রুমে আসছিলাম তখন মেঘগুলো ছিল না, আফসোস করতেছিলাম যে মেঘ মনে ওই পাশে, বাট এখন মেঘ আসছে, পুরাপুরি মেঘ ভরে গেছে আর কি। আচ্ছা, হাত ধরে ছবি তুলতেছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। সো ব্যাক টু দোলনা। আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি আর কি পাশের একটা রেস্টুরেন্টে। তো খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ মান ভালোই ছিল। তো খাওয়া দাওয়া শেষ, এখন সোনার বাংলাদেশ। আর আমরা এখন যাবো হচ্ছে কংলক পাহাড়ে। কংলক পাহাড় দেখে ঘুরে ফিরে দেন হচ্ছে আমরা আবার এখানে ব্যাক করবো। সো চলুন আপনাদেরকে কংলক পাহাড় দেখাই। এর আগে যেহেতু উঠছিলাম, বাট খুব রাশ আওয়ারে ছিলাম, বাট আজকের যে ওয়েদার, এই ওয়েদারে কংলক পাহাড় খুব জোস লাগবে। চলেন আপনাদেরকে দেখাই কংলক পাহাড়। রুম থেকে বের হতে দেখি চারপাশে মেঘ নেমে এসেছে। কিছুক্ষণ আগেও যেটা পরিষ্কার ছিল, মুহূর্তের মধ্যে সবকিছু সাদা হয়ে গেল। তারপর শুরু হলো হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। কি আর করা, এই গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে আমাদের কংলকের উদ্দেশ্যে যেতে হবে। উঠে পড়লাম চাঁদের গাড়িতে, বাট আমাদের বাকি মেম্বার এখনো আসেনি। তো তাদের জন্য আমরা সেখানে ওয়েট করতে থাকলাম, এবং সবাই আসার পরে আমরা দেরি না করে কংলকের উদ্দেশ্যে রওনা হলাম। এক সময় গাড়ি আমাদেরকে নামিয়ে দেয়, এবং বেশ খানিকটা পথ আমাদেরকে হেঁটে কংলক পাহাড়ের দিকে যেতে হয়। তো এক সময় সাদা মেঘ দেখতে দেখতে, প্রকৃতি দেখতে দেখতে এবং হালকা গুড়ি গুড়ি ভিজতে 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 আমরা চলে যাই কংলক পাহাড়ের নিচে, যেখান থেকে আর কি সিঁড়ি শুরু হয়। সো ব্রোস, আছি এখন কংলক পাহাড়ে, মানে উঠতেছি আর কি, এখন উঠি নাই, উঠবো আর কি। মেঘ আজকে অনেক। এটা হচ্ছে কি কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, সম্পূর্ণ ডুবে গেছে স্কুলটা। সো ব্রোস, আছে এখন হচ্ছে কংলক পাহাড়ে, মানে উঠবো আর কি। একটা স্কুল চোখে পড়লো, আসলাম। তো কিছু দূর আর কি আমাদেরকে চাঁদের গাড়ি আগে দিয়ে গেছে। এখন হচ্ছে আমাদের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। যদি এই সিঁড়ি সেটা না, এটা আমি পিছনে যে স্কুলটা দেখতে আসছিলাম, এই হচ্ছে সেই সিঁড়িটা। মোটামুটি খাড়া আর কি। আর আজকে চারিদিকে হচ্ছে অনেক বেশি, যে কারণে সব সাদা। চলেন এবার কংলক পাহাড়ে উঠে যাক। সিঁড়ি বেয়ে কংলক পাহাড়ের উপরে ওঠা কম কষ্টসাধ্য নয়, কিন্তু বৃষ্টির এই সময়ে এসে পাহাড়ে পথের চেয়ে সিঁড়ি বেয়ে ওঠাটাই বেশি স্বাচ্ছন্দ্যের। তো আমরা গড়ি গড়ি বৃষ্টিতে ভিজতে ভিজতে সিঁড়ি বেয়ে বেয়ে কংলক পাহাড়ের উপরে উঠতে থাকলাম। সিঁড়ি দিয়ে যত উপরে উঠছি মনে হচ্ছিল এবার হয়তো মেঘের আড়াল থেকে সাদেকের সেই সুন্দর ভিউটা দেখা যায়। হচ্ছে কংলক পাহাড়, একটু বাকি আছে। তো আমরা এখন উঠতেছি কংলক পাহাড়ের একদম টপে। এতক্ষণ ছিলাম হচ্ছে এই পর্যন্ত, এখন একটু টপে উঠবো। যেহেতু মেঘ ছিল, মেঘের কারণে মেঘ থেকে বৃষ্টি মেঘের যে পানিটা পড়ছে, এই কারণে আর কি পিছলা হয়ে আছে। এটাই আছে টপ, এই যে এই যে ভিউ। এটাই হয়ে যাচ্ছে কংলক পাহাড়ের টপ। অবশেষে উঠে গেলাম একদম টপে। এটাই হচ্ছে টপ অফ দ্য হিলস কংলক পাহাড়। কিন্তু সেখানে গিয়ে বুঝলাম প্রকৃতি সেদিন আমাদের জন্য অন্য একটা দৃশ্য রেখেছে। চারপাশে পাহাড় নেই, দূরে কোনো মেঘ নেই, শুধু সাদা আর সাদা।
প্রথমে একটু আফসোস হলেও কয়েক মুহূর্ত পর মনে হচ্ছিল এই মেঘে ঢাকা কংলক কম সুন্দর। সো ব্রোস আসছি এখন হচ্ছে হেলিপ্যাডে। হেলিপ্যাড থেকে যদিও এখন কিচ্ছু দেখা যাবে না, সব হচ্ছে মেঘে ঢেকে গেছে আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এই হচ্ছে হেলিপ্যাড, সব সাদা। আসলে এখন ভিউ দেখানোর মতো আসলে কিছুই নাই। তো এই মেঘ যে ফিল করতে পারতেছি, বৃষ্টি যে লাগতেছে মেঘের, এটাই আসলে বড় ফিল করা এখানে। সো এই তো হচ্ছে কংলক পাহাড় দেখালাম, এই হচ্ছে হেলিপ্যাড। সো এই পর্যন্তই, এখন হোটেলে যাবো, হোটেলে যাই তো রেস্ট করবো, আর অ্যাক্টিভিটিস কিছু থাকলে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো। So that was the video. Hope you enjoyed this video. If you enjoyed this video, give me a thumbs up and comments below. And until the next video, peace. চন্দ্র গেছে দ্রুতর বাসে, তারা জ্বলে ওই আকাশে, মাটির পিঁধি নেহিরে গেলে বন্ধুরে দেখবো।